একটি দেশ দুটি নাম আর একটি দীর্ঘ রাজনৈতিক যুদ্ধ। বাংলাদেশের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ক্ষমতায়ও ছিলেন, কারাগারেও ছিলেন, নীরব ছিলেন, আবার বজ্রকণ্ঠেও কথা বলেছেন। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। এ গল্প খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতির এক লৌহমানব। 1945 সালের এক সাধারণ সকালে জন্ম নেন তিনি। রাজনীতি তখন তার জীবনের পরিকল্পনা ছিল না। তিনি ছিলেন এক সেনা কর্মকর্তার স্ত্রী, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ইতিহাস কখনো কাউকে জিজ্ঞেস করে না সে প্রস্তুত কিনা। 1981 সাল, একটি গুলি, আর বদলে যায় একটি নারীর জীবন। স্বামী হত্যার পর খালেদা জিয়া বেছে নেন এমন এক পথ, যে পথ ছিল ভয়, ষড়যন্ত্র আর একাকিত্ব। কিন্তু তিনি পিছু হটেননি। একজন গৃহিণী থেকে তিনি হয়ে ওঠেন একটি রাজনৈতিক আন্দোলনের মুখ। সাল 1991, বাংলাদেশ পায় তার প্রথম নারী প্রধানমন্ত্রী। এটি শুধু একটি পথ নয়, এটি ছিল নারীদের জন্য একটি বার্তা। তার নেতৃত্বে দেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্র ফিরে পায় তার কণ্ঠ। বাংলাদেশের রাজনীতি মানে সংঘর্ষ, আর সে সংঘর্ষের কেন্দ্রে দুটি নাম, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এই দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত নয়, এটি ছিল ক্ষমতা ও আদর্শের যুদ্ধ। আন্দোলন, নির্বাচন, বয়কট, মামলা, কারাবাস সবই ছিল তার রাজনৈতিক জীবনেরই অংশ। তিনি পরাজিত হয়েছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি। তার জীবন সহজ ছিল না। দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের এক পর্যায়ে তিনি পড়েন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মামলা, কারাদণ্ড আর কারাগারের ভেতরেই ধীরে ধীরে ভেঙে পড়া শরীর। অনেকেই তাকে নীরব করতে চেয়েছিল, তার কণ্ঠ থামাতে চেয়েছিল। কিন্তু ইতিহাস জানে, সব বিচার হয় না আদালতের রায়ে, কিছু বিচার হয় সময়ের দরবারে, আর সে দরবার কখনো তাড়াহুড়া করে না। দীর্ঘ অসুস্থতা, চিকিৎসা আর একাকী সময়। রাজনীতি থেকে দূরে থেকেও তিনি ছিলেন কোটি মানুষের আলোচনায়, কারণ কিছু নাম কখনো মুছে যায় না। 30শে ডিসেম্বর 2025, বাংলাদেশ যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। খালেদা জিয়া চলে যান ইতিহাসের পাতায়, কিন্তু রেখে যান একটি যুগ, একটি লড়াই আর একটি দৃঢ় অবস্থান। তিনি শুধু আপসহীন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিরোধের নাম, একটি সাহসের প্রতীক।